হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু কনিকাস কুজিন। আমি আজকে বানাচ্ছি চিলি হানি পটাটো। আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে জলে ধুয়ে নেব। এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাই যেমন করে কাটে সেরকম পিস করে কাটবো। খুব মোটাও রাখবো না, খুব পাতলাও করব না। আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন। আলুগুলো কাটা হয়ে গেলে আমি আবার জলের মধ্যে দিয়ে দেবো। আমি সব আলুগুলো কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো জলে আরেকবার ধুয়ে নেব। আমি একটা বাটিতে জল গরম করে নিচ্ছি। জল ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি অর্ধেক সেদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না। আমি একটা কাঁটা চামচ পিক করে দেখে নিচ্ছি। আলুগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি জল থেকে। আলুগুলো থেকে একটু জল ঝরিয়ে তারপর আমি তুলে নিচ্ছি। জল ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভালো করে কোট করে নেব। আলুগুলোকে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। ওই বাটিটা আমার করতে অসুবিধা হচ্ছিল, এটাই আমি ভালো করে মিক্স করতে পারবো। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 3 চামচ ময়দা নিচ্ছি, কর্নফ্লাওয়ার নিচ্ছি 3 চামচ, লবণ দিচ্ছি হাফ টিস্পুন, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো আমি চামচ দিয়ে একটু মিক্স করে নেব। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নেব। আমি ব্যাটারটার মধ্যে গরম রিফাইন তেল দিয়ে দিচ্ছি। গরম তেলটা দিলে আলুগুলো ভাজার সময় আরও বেশি ক্রিস্পি হবে। তেল দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। আলুগুলোকে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি গরম তেলে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হলে তারপরেই আলুগুলো ছাড়তে হবে। আমি আলুগুলোকে একটা একটা করেই ছাড়ছি। সবগুলো আলু একসাথে ছাড়লে একটা আরেকটার সাথে লেগে যাবে। আলুগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। আলুগুলো এক সাইড ভাজা হলে তারপরেই উল্টাতে হবে।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো আমি আরও একবার ভাজবো, তাই প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি আরও একবার ভেজে নিচ্ছি। আলুগুলো দুবার করে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। আমি ফ্রাইং প্যানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আলু ভাজার পর যে রিফাইন তেলটা ছিল আমি সেটাই দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম আদা কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। 4-5 মিনিট আমি এগুলো সটে করে নেব। এর মধ্যে আমি লবণ দিচ্ছি 1/2 টিস্পুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা তিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সয়া সস। 3 টেবিলস্পুন রেড চিলি সস দিচ্ছি। 4 টেবিলস্পুন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সসগুলো দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি। জলে গোলা কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করে দেব। গার্নিশিংয়ের জন্য আমি ওপর দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল।